ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি দমদম ক্যাফে। এটা হচ্ছে এখানে আগে নেত্র সিনেমা ছিল দমদম স্টেশনের বাইরে, ঠিক সেখানে। এটা দুপুরে ভাতের হোটেল। এখানে এসে আমরা দেখছি আজকে কি কি পাওয়া যাবে। কি আছে রান্নায় আজ? মাছ ভাত ডিম ভাত সব আছে। মাছ মাংস ডিম সবজি সব। মাংস কি আছে? মুরগি, চিকেন হবে, মটন হবে। মটন 220 টাকা কপিস। 4 পিস হবে। চিকেন 120 টাকা 4 পিস। সেটা 80 টাকা হচ্ছে রুই মাছের থালি। এখানে কি কি আছে বলবো? একটা হচ্ছে রুই মাছের পিস, আলু দিয়ে ভাত, পাঁপড়, আলু করলা ভাজা, ডাল আর একটা তরকারি। এই দিয়ে দাম পড়ছে 80 টাকা। আমরা একটা এক্সট্রা মটন নিয়েছি, 4 পিস মটনের দাম বলবো 220, তাই তো? 180। হ্যাঁ, মটন প্রাইস 200। আপনারা তো মাছ ভাত নিয়েছেন, মাছ ভাত 80 টাকা। ও আচ্ছা আচ্ছা। আর এক প্লেট মটন হচ্ছে 180 টাকা। 4 পিস থাকে। ও প্রাইস যদি হতে পারে মাছটা না যদি মটন নিতেন তাহলে এই প্লেটটা হতো 220। ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। সুন্দর বাড়ির মতো পুরো আলু করলা ভাজা। হুম, বেশ ভালো হয়েছে, দারুণ আছে। এই এখানে চলে এলো, একদম গরম, দেখলে বুঝতে পারবেন ধোঁয়া বেরোচ্ছে। এই 4 পিস পাঁঠার মাংস, মানে খাসির মাংস, বেশ ভালো সাইজের। এর দাম হচ্ছে 180 টাকা। আর যদি ভাত দিয়ে নেন তাহলে ওটার দাম হচ্ছে 220 টাকা। ডালটা খুব সুন্দর, একদম বাড়ির মতো, দেখো, তাই না? পাতলা। আর ফুলকপির তরকারিটা দিয়ে দাও। সুন্দর। মাছের ঝোল দিয়ে মাছের পিসটাও বেশ সুন্দর, গাদার পিস দিয়েছে, কেটে দেখায়। বেশ সুন্দর ফ্রেশ মাছটা, খুব সুন্দর মাছটা, খেয়ে দেখি। খুব সুন্দর ঝোলটা। এইবার আমাদের আসছে শো স্টপার, যেটা দেখলেই সবার একদম মুখে হাসি ফুটে যায়। ঝোলটা দারুণ গাঢ় হয়েছে। একটা পিস নিয়ে দেখি, সুন্দর পিসগুলো। এটা একদম আমি নিয়েছি যেটা হচ্ছে হাড় ছাড়া, সেটা নিয়ে প্রথমে মাংসটা একটু খেয়ে দেখি। খুব সুন্দর ফ্রেশ মাংসটা, খুব সুন্দর মাংসটা। ঝোল এবার দিয়ে ঝোল দিয়ে খেয়ে দেখি। ব্যাপক, কোনো কথা হবে না, দারুণ কিছু। বেশ বড় পিস। আমাদের খাওয়া মোটামুটি শেষ। এবার এখানে এনাদের যে রেড চার্টটা আছে সেইটা একবার দেখে নিন। এর রেস্টুরেন্ট আমরা আগে অনেক দেখেছি। এখানে বোধহয় এমনিও খেয়ে গেছিলাম সন্ধ্যেবেলা, তো মোগলাই টোগলাই রেস্টুরেন্ট হয়, দিনের বেলা হোটেল। হ্যাঁ। আপনার নাম? আমার নাম প্রবীণ চক্রবর্তী। আপনি এখন ওনার? আচ্ছা আচ্ছা। বিকেলবেলা কি পাওয়া যায়? বিকেলে রেস্টুরেন্ট হয়, চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, পকোড়া, এই সব আইটেম। আগে মোগলাই হতো, এখন সেগুলো করে না বলে বন্ধ করে। মোগলাইটা এখন ফুটপাতের আইটেম হয়ে গেছে প্রায় বলতে গেলে। যে কারণে ওটা বন্ধ করে দিতে। ফিশ ফ্রাইটা হয়, ফিশ ফ্রাই, ফিশ পকোড়া, ফিশ ফিঙ্গার, এই জিনিসগুলো। দেখুন এখানে কত সুন্দর এনাদের অ্যারেঞ্জমেন্ট। ছোট আবার কেবিনও আছে। কেবিনেও কি বসে লোকে? হ্যাঁ, কেবিনেও আসে, কমই হয়, কমই আসে লোক। সুন্দর, সে আগেকার দিনে সেই কেবিনের মতোই। এখন তো রেস্টুরেন্টের থেকেও বেশিরভাগই ফুটপাতের দোকানে লোকের খাওয়ার চলাটা অনেক বেশি চালু হয়েছে। হ্যাঁ,
একটু রোল নিয়ে নিলাম বা ছোট করে কাগজের প্লেটে একটু চাউমিন খেয়ে নিলাম, অথবা বড় মলগুলোতে যাওয়া হয়। খাওয়া দাওয়ার পারচেস, এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। একটা ছোটোই ভিডিওটা হলো, যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।